আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? দিস ইজ Symphony Z42 Pro and this is Symphony Z55. এই দুটোর মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করব এন্ড দেখব 12,500 টাকায় কোন ফোনটা আপনার জন্য ভালো হবে। হ্যাঁ, এই দুটো ফোনের দামই কিন্তু 12,490 টাকা। দুইটা ফোনে আপনারা সেম প্রসেসর পেয়ে যাচ্ছেন, দুইটা ফোনে 4GB RAM 64GB ROM এবং সেম ক্যামেরাও পেয়ে যাচ্ছেন। দুইটা ফোনের স্পেসিফিকেশনে তেমন ডিফারেন্স না থাকলেও এই দুটোর স্পিড টেস্টে কিন্তু ডেফিনেটলি ডিফারেন্স রয়েছে। সেইটাই ফাইন্ড আউট করব আজকের ভিডিওতে। তো হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আমি রবিন, আপনারা দেখছেন মোবাইল। তো চলুন শুরু করা যাক। সো চলে যাচ্ছে আমরা স্পিড টেস্টে। আমার রাইট সাইডে আপনারা দেখতে পাচ্ছেন Symphony Z42 Pro and আমার লেফট সাইডে দেখতে পাচ্ছেন Symphony Z55। দুইটা ফোনই কিন্তু একদম লেটেস্ট লঞ্চ করা হয়েছে এবং দুইটা ফোনেই আপনারা 4GB RAM 64GB ROM এবং Helio G25 প্রসেসর পেয়ে যাচ্ছেন। সো এত সিমিলারিটি থাকা সত্ত্বেও Symphony Z42 তে কিন্তু আপনারা Android 11 পাচ্ছেন এবং Symphony Z55 এ Android 12 দেওয়া আছে। আপনাদের কি মনে হয় কোনটা এখানে এগিয়ে থাকবে? সো স্ক্রিনে আপনারা যে 12টা অ্যাপ দেখতে পাচ্ছেন, এই 12টা অ্যাপসের মধ্যে আজকে আমরা এক্সট্রিম স্পিড টেস্ট করবো। সো কথা না বাড়িয়ে শুরু করা যাক। বরাবরের মতোই আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে আমার দুইটা ফোন একই ওয়াইফাই কানেক্টেড অ্যান্ড আমার রিসেন্ট প্যানেলও কিন্তু ক্লিন করা আছে। সো প্রথমে আমরা ওপেন করবো ফোন অ্যাপটি। দেখা যাক ফোন অ্যাপটি কে আগে ওপেন করতে পারে। ওকে, ফোন অ্যাপটি কিন্তু লিটল বিট ফাস্টার ছিল Symphony Z55। সো এবার আমরা ওপেন করবো হোয়াটসঅ্যাপ। দেখা যাক হোয়াটসঅ্যাপ কে আগে ওপেন করতে পারে। ওকে, হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল Symphony Z42 Pro। এবার আমরা ওপেন করবো স্পটিফাই। দেখা যাক স্পটিফাই কে আগে ওপেন করতে পারে। ওকে, স্পটিফাই কিন্তু এখানে Z55 আগে ওপেন করেছে। সো এবার আমরা ওপেন করবো ক্রোম অ্যান্ড ক্রোমে কিছু একটা সার্চ করে দেখবো যে কে রেন্ডার আগে করতে পারে। সো দুটোতে আমরা উইকিপিডিয়া সার্চ করবো এবং দেখবো যে কে আগে রেন্ডার করতে পারে। রেডি, 1 2 3। ওকে, উইকিপিডিয়া কিন্তু অনেক আগে ওপেন করে ফেলেছে এখানে Z55। ডেফিনেটলি Symphony Z55 কিন্তু ভালো করছে। সো এবার আমরা কোনো শ্যামস। দেখা যাক শ্যামস এখানে কে আগে ওপেন করতে পারে। ওকে, শ্যামস কিন্তু এখানে লিটল বিট ফাস্টার ছিল Symphony Z42 Pro। ওকে, অনেক হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে কিন্তু। এবার দেখা যাক যে স্পিড টেস্ট, আমরা ওকলাই স্পিড টেস্টটা একটু করে দেখি যে কোনটা এখানে ডাউনলোড বা আপলোড স্পিড বেশি দেখাচ্ছে, কারণ দুইটাই কিন্তু একই ওয়াইফাই কানেক্টেড। ওকে, দুইটারই কিন্তু স্পিড টেস্ট শেষ এবং এই দুটোর রেজাল্টে কিন্তু আপনাদের সামনে। ডাউনলোড স্পিডে এত কম কীভাবে Z42 হলো আই ডোন্ট নো। হয়তো Z42 Proতে কোনো একটা প্রবলেম হতে পারে, আদারওয়াইজ এত কম ডাউনলোড স্পিড দেখানোর কথা না। একই ওয়াইফাই কানেকশন কিন্তু করা আছে। আপলোড স্পিডে এখানে অনেকটাই সিমিলার দেখতে পাবেন। 10 Mbps আপলোড স্পিড দেখাচ্ছে এখানে Symphony Z55 এ এবং Z42 Proতে 7.31 আপলোড স্পিড দেখাচ্ছে। সো ডেফিনেটলি এইখানে অবশ্যই এগিয়ে আছে Symphony Z55। এবার আমরা ওপেন করবো ইনস্টাগ্রাম। দেখা যাক ইনস্টাগ্রাম কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, ইনস্টাগ্রামও কিন্তু এইখানে লিটল বিট ফাস্টার ছিল অ্যান্ড অনেকটাই আগে ওপেন করেছে Symphony Z55। এবার আমরা ওপেন করব ইউটিউব। দেখা যাক ইউটিউব কে আগে ওপেন করতে পারে। ওকে, ইউটিউবও কিন্তু এখানে Symphony Z55 আগে ওপেন করেছে। সো Symphony Z55 কিন্তু এইখানে এগিয়ে যাচ্ছে, যদিও Z55 এবং Z42 Proতে সেম প্রসেসর এবং সেম র্যাম রোম দেওয়া। ডেফিনেটলি এইখানে কিন্তু আপনারা Android 12 পাচ্ছেন এবং সেইটারই প্রতিফলন আপনারা স্পিড টেস্টে দেখছেন, আই এম শিওর। সো এবার আমরা ওপেন করব প্লে স্টোর। দেখা যাক প্লে স্টোর কে আগে ওপেন করতে পারে। ওকে, প্লে স্টোর কিন্তু এখানে আমার কাছে লিটল বিট ফাস্টার মনে হয়েছে Symphony Z55 কে। তারপরেও আমি স্লো মোশনে দেখে আপনাদেরকে কাউন্টডাউনে দিয়ে দিব যে কে এইখানে আগে ওপেন করেছে। সো এবার আমরা চলে আসছি গেমিং সেগমেন্টে। গেমিং সেগমেন্টে এইখানে কে এগিয়ে থাকে সেইটাই দেখার পালা। অ্যাপ সেগমেন্টে ডেফিনেটলি এইখানে Symphony Z55 ডমিনেট করেছে
দেখা যাক এবার গেমিং সেকশনে, কারণ এই বাজেটে অনেকে গেমিংয়ের জন্য ফোন কেনেন, যারা ফ্রি ফায়ার বা নর্মাল গেমিং করতে চান তারা অবশ্যই গেমিং সেগমেন্টটা দেখেই অনেক সময় ফোন নেওয়ার চিন্তা ভাবনা করেন। সো প্রথমে আমরা ওপেন করব সাবওয়ে সারফেস। দেখা যাক সাবওয়ে সারফেস কে আগে ওপেন করতে পারে। সেম টাইমে ক্লিক করে দিয়েছি, দেখা যাক। এখন অবধি মনে হচ্ছে Z42 Pro এগিয়ে আছে, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। অ্যান্ড ইয়েস, Z42 Pro কিন্তু অনেকটাই আগে ওপেন করে ফেলেছে। সো প্রথম গেমে কিন্তু Z42 Pro এগিয়ে গেল। তো দেখা যাক গেমিং সেগমেন্টটা Z42 Pro তার নিজের করে নিতে পারে কিনা। সো এবার ওপেন করবো স্ম্যাশ হিট। তাহলে স্ম্যাশ হিট কে আগে ওপেন করতে পারে। রেডি, 1 2 3। ওকে, আমি আপনাদের সুবিধাতে ল্যান্ডস্কেপ করে দিচ্ছি। ওকে, এখানেও কিন্তু সিম্ফনি Z42 Pro অনেকটাই আগে ওপেন করেছে। ওয়াও, গেমিং সেগমেন্টে তো অলরেডি এগিয়ে আছে সিম্ফনি Z42 Pro। এটা পুরো টুইস্ট হয়ে গেল, পুরো টুইস্ট খেয়ে গেলাম। অ্যাপ সেকশনে কিন্তু আপনার Z55 এগিয়ে, আর গেমিং সেকশনে এখন অবধি Z42 Pro এগিয়ে। দেখা যাক ফ্রি ফায়ারের জন্য এই বাজেটে অনেকেই ফোন কেনেন, দেখা যাক ফ্রি ফায়ার কে আগে ওপেন করতে পারে। ফিঙ্গার ক্রস, দেখা যাক কি হয়। সবাই কমেন্ট সেকশনে জানান যে ফ্রি ফায়ার কে আগে ওপেন করবে বলে আপনার মনে হয়। সো রেডি, 1 2 3। ওকে, এখানে কিন্তু অনেকটাই আগে ওপেন করে ফেলেছে সিম্ফনি Z55। সো আই হোপ আপনারা ডিসিশন কি নেবেন আপনারা নিজেদের মতো করে নেন, কারণ আমার কাছে যদি আমি বলি তাহলে বেশ কিছু দিক থেকেই কিন্তু সিম্ফনি Z55টা এগিয়ে ছিল। আর এগিয়ে থাকার কারণও এইটা কিন্তু আপনারা বুঝতে পারছেন যে সিম্ফনি Z55-এ অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে। সো এই জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। কিন্তু ফ্রি ফায়ারের Z55 এগিয়ে থাকলেও সিম্ফনি Z42 Pro কিন্তু গেমিং সেকশনে এগিয়ে ছিল। দুইটা গেম কিন্তু সিম্ফনি Z42 Pro আগে ওপেন করেছে। সো এবার আমরা র্যাম ম্যানেজমেন্টটা চেক করব এবং দেখা যাক র্যাম ম্যানেজমেন্টের ভাগ্যটা কার থাকে, এবং র্যাম ম্যানেজমেন্ট যে খুব ভালো করতে পারবে দুইটা সেগমেন্ট তার হয়ে যাবে, অ্যান্ড ওইটাকে আমরা উইনার ঘোষণা করব। তো প্রথমে আমরা উকলা স্পিড টেস্টটা ওপেন করে দেখছি যে এইটা র্যামে ধরে রেখেছে কিনা। ওকে, এখানে কিন্তু Z42 Pro র্যামে ধরে রেখেছে এবং Z55 রিস্টার্ট করছে। ওকে, প্রথমটাতেই কিন্তু সিম্ফনি Z42 এগিয়ে গেল। তো এবার আমরা ওপেন করবো স্ম্যাশ হিট, দেখা যাক স্ম্যাশ হিট কি সেম জায়গায় আছে কিনা। ওকে, এইখানেও কিন্তু Z42 Pro র্যামেই রেখেছে কিন্তু Z55 রিস্টার্ট করছে। তো অ্যাট লাস্ট আমরা ক্রোমটা ওপেন করব এবং দেখব যে Z42 Pro এখানে র্যামে ধরে রেখে ক্লিন শট মারতে পারে নাকি এখানে Z55ও ক্রোমটা ধরে রাখতে পারে। অ্যান্ড ইয়েস, দুইটা ফোনে কিন্তু ক্রোমটা ধরে রাখতে পেরেছে। তো অবশ্যই সিম্ফনি Z42 Pro বেশি অ্যাপস র্যামে ধরে রাখতে পেরেছে, যার কারণে এই সেকশনটাও জিতে যাবে কিন্তু সিম্ফনি Z42 Pro। আর গেমিং এর মধ্যেও কিন্তু দুইটা গেম সিম্ফনি Z42 Pro আগে ওপেন করেছে, কিন্তু Z55 এর কথা ভুলে গেলে চলবে না। ফাইভও কিন্তু অ্যাপ ওপেনিং স্পিড ছিল খুবই ভালো এবং ফ্রি ফায়ারও কিন্তু Z55 আগে ওপেন করেছে। সো বাকি কথা হবে ফেস ক্যামে। সো আপনারা তো দেখলেন যে আসলে কি হলো, অ্যান্ড আসলে ডিফারেন্স আপনারা পেয়েছেন। সিম্ফনি Z42 কিন্তু র্যাম ম্যানেজমেন্ট অ্যান্ড গেমিং সেকশনে এগিয়ে ছিল, বাট যদি আপনি অ্যাপ ওপেনিংয়ের কথা বলেন সেখানে কিন্তু Z55 এগিয়ে ছিল। বাট যদি আমাকে বলেন এবং আমার ইউজার এক্সপিরিয়েন্সের কথা বলি তাহলে কিন্তু আমার কাছে পার্সোনালি সিম্ফনি Z55টা বেশি পছন্দ হয়েছে, কারণ এটাতে যেই অ্যান্ড্রয়েড 12 দেওয়া হয়েছে সেইটা কিন্তু আপনাদের অনেক ভালো একটা এক্সপিরিয়েন্স দিবে। তারপরও ডিসিশন সম্পূর্ণ আপনাদের উপরে যে আপনাদের কাছে কোন ফোনটার ডিজাইন অ্যান্ড কোন ফোনটা আপনাদের কাছে পছন্দ হচ্ছে। বাট স্পিড টেস্টে সবসময় আমি বলে থাকি যে কয়েক মিলি সেকেন্ডের আগ পিছে আপনাদের এতটা বেশি প্রবলেম হবে না, দুইটা ফোনের যে কোনোটাই আপনি নিতে পারেন, সেইটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আই হোপ আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অ্যান্ড আপনারা একটা ভালো ডিসিশন নিতে পেরেছেন। 42 Pro অ্যান্ড আইটেল ভিশন 3 এর মধ্যেও কিন্তু আমি স্পিড টেস্ট কম্প্যারিজন করেছি, সেটা দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন।
ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে দিন, নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে পরের ভিডিওতে, টিল দেন আল্লাহ হাফেজ।